আসসালামু আলাইকুম। আমি রাসেল। স্বাগতম আলোর পথের পরশে। আজকের গল্প সালমান আল ফারসি রাদিয়াল্লাহ আনহু। সত্যের খোঁজ থেকে খন্দক কৌশল, একজন সাহাবীর অবিশ্বাস্য যাত্রা। পারস্যে জন্ম নেওয়া সালমান রাদিয়াল্লাহ আনহু ছোটবেলায় আগুন উপাসনার রীতি জেখে প্রশ্নে ভরে উঠতেন, সত্য কোথায়? এক ভ্রমণকারী থেকে শাম অঞ্চলের এক ধার্মিক সন্ন্যাসীর কথা শুনে ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। একজন, দুইজন, তিনজন, সন্ন্যাসী বদলালো, শহর বদলালো, তবু তিনি থামলেন না। সত্যের পথে চলতে গিয়ে পড়লেন দাস শিকারে, বিক্রি হলেন। এক ইহুদি প্রভুর খেজুর বাগানে কাজ করতে লাগলেন। রুক্ষ হাত, পিঠে দাগ, রোদে পোড়া মুখ, তবু তার হৃদয় আলো। শোনা যায় ইয়াসরিবে মদিনায় শেষ নবী আগমনের কথা। একদিন তিনি খাদ্য নিয়ে গেলেন আল্লাহর রাসূলের কাছে। মনে নিয়ম, সৎকা হলে নবী নিজে খাবেন না, হাদিয়া হলে খাবেন। তিনটি নিদর্শনের কথা তিনি শুনেছিলেন। ঘটনাগুলো মিলল, তার চোখে জল। তিনি বুঝলেন তার খোঁজ শেষ। প্রভুর সাথে চুক্তি হল, অমুক সংখ্যক খেজুর চারা রোপণ ও স্বর্ণের বিনিময় মুক্তি। রাসূল এবং সাহাবীরা একসাথে এগিয়ে এলেন। চারা রোপণ, শ্রম, সোনার টুকরো সব মিলিয়ে মুক্ত হলেন সালমান রাদিয়াল্লাহ আনহু। এই ভ্রাতৃত্বের তহবিল ইসলামের প্রাণ। মদিনায় জোটবদ্ধ শত্রুরা আক্রমণের প্রস্তুতি নিলে সালমান রাদিয়াল্লাহ আনহু বললেন, আমার দেশে পারস্যে আমরা খন্দক খুঁড়ে শহর রক্ষা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরা নিয়ে প্রস্তাব গ্রহণ করলেন। শুরু হলো বিশাল খন্দক খোঁড়া। ক্ষুধা, শীত, প্রান্তর, কষ্ট, তবুও দল একসাথে। এক কঠিন পাথর ভাঙতে গেলে রাসূল নিজেই কুদাল হাতে নিলেন। প্রতিবার আঘাতে আলো ছুটে উঠল। তিনি বললেন, আল্লাহু আকবার। সাহাবীদের মনোবল আকাশ ছুঁল। নেতৃত্ব মানে শুধু আদেশ নয়, কর্মের সামনে থাকা। আরবের যুদ্ধনীতিতে এই নতুন কৌশল শত্রুকে স্তব্ধ করে দিল। তাদের আক্রমণ ব্যর্থ হল। খন্দক ঐক্য, বুদ্ধিমত্তা ও ধৈর্যের বিজয়। সত্যের খোঁজ, স্থিরতা, শুরা, উদ্ভাবন, ঐক্য। সালমান রাদিয়াল্লাহ আনহু শিখিয়েছেন, সত্যের খোঁজে ধৈর্য চাই, দলগত সিদ্ধান্তে শক্তি আছে, আর নতুন সমাধানেই অনেক সময় বড় বাধা ঠেকায়। এই ছিল সালমান আল ফারসি রাদিয়াল্লাহ আনহু, সত্য সন্ধানী এক হৃদয়, যিনি বদলে দিলেন ইতিহাস। ভিডিওটি ভালো লেগে থাকলে আলোর পথের পরশ সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আল্লাহ হাফেজ।